আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটা আমাদের সবজির বাগান। আম্মু অনেক শখ করে বাগানটা করেছে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডাটা আলু দিয়ে বাটা মাছের সুস্বাদু রেসিপি। তাই প্রথমেই বাগানে চলে এসেছি ডাটা তোলার জন্য। এই যে আম্মু এক এক করে ডাটা তুলে নিল, ডাটা তুলে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ডাটাগুলোকে এভাবে কেটে নিয়েছি, আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। আম্মু আগেই মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য। এবার আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দিলাম। সব মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। মাছ ভাজা হয়ে গেল। আপনারা আপনাদের ইচ্ছা মতো মাছ ভেজে নেবেন। আমরা একটু কড়া খেতেই পছন্দ করি, এই জন্য বেশি করে ভেজে নিয়েছি। তারপরে গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি জিরা বাটা, তারপরে দিচ্ছি রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো, হলুদ, মরিচের গুঁড়া। এখন সব মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ভেজে নিতে হবে, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে একটা ভালো টেস্ট আসে রান্নায়। আপনারা ভালো করে কষিয়ে নেবেন। তারপরে দিয়ে দিব কয়েকটা মরিচ, তারপরে দিয়ে দিব কেটে রাখা ডাটা আর আলু। তারপর ভালো করে ডাটা আর আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিব। অল্প পানি দিয়ে প্রথমে ভালো করে মশলার সাথে সব কিছু মিশিয়ে নিব। তারপর এবার পানি দিয়ে দিব বেশি করে, পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। নেড়ে চেড়ে ঢেকে দিব। 10 মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর মতো মাছগুলোকে ছড়িয়ে দিব। তারপর আবার 10 মিনিটের জন্য আমরা রান্না করে নিব। 10 মিনিট পর এই যে আমাদের রান্না রেডি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে। ট্রাই করে দেখবেন আপনারা।